একটু মন দিয়ে শুনবেন। কুরুক্ষেত্রের যুদ্ধ আমি সকালে বলেছিলাম, একটু মন দিয়ে শুনবেন মায়েরা। ফাঁকির জিনিস ফাঁকিতে যায়, আর কি আর চুরি, ফাঁকির জিনিস ফাঁকিতে যায় আর আসল জিনিস ঠিক রয়ে যায়। আচ্ছা বাবা কিছু মনে করবেন না, আমি মহাভারতের দিকে যাব, প্রথমে বাস্তবে যাব। একটু বলে রাখি, চুরির জিনিস, জোরে বলুন, চুরির জিনিস চুরিতেই, জোরে বলুন, ফাঁকির জিনিস ফাঁকিতে যায়, আসল জিনিস যেটা আপনি কর্ম করে রোজগার করবেন সঠিকভাবে সৎ পথে, ওটা যাবে না, রয়ে যাবে। আর লোক ঠকাবেন, লোক ঠকিয়ে নেবেন, আপনার থাকবে না, পথের ভিখারি হয়ে যাবেন। একটু বলে দিই, দেখবেন এদিকে মায়েরা, একটা ছোট্ট প্রমাণ দিয়ে দিই, তারপর মহাভারতের দিকে যাবো। আপনাদের এখানে গরুর হাট কোথায় আছে? কৃষি ফলা নাকি যেন কৃষি মেলা। এখানে গরুর হাট কি আছে বলুন তোমার? কৃষি মেলা। একবার মন দিয়ে শুনবেন, প্রথমে বাস্তব তারপর মহাভারত। এখন এদিকে 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 কৃষি মেলা থেকে এদিকে একটা লোক একটা ঘোড়াকে চুরি করে বউবাজারের পাশ দিয়ে চলে যাচ্ছে, চুরি করা ঘোড়া পিঠে চেপে চলে যাচ্ছে, তখন কৃষি মেলাতে বিক্রি করবার জন্য। এই বউবাজারে একজন লোক জিজ্ঞেস করছে, ও দাদা, ও দাদা, ঘোড়ার দাম কত? চুরি করা ঘোড়া কি বলছে দেখুন, 5,000 টাকা। এই 10,000 টাকা চুরি করা ঘোড়া, লোকটা বলছে 10,000। তখন বউবাজারের লোকটা বলছে, আচ্ছা 5 হলে হয় না? বলে না, হবে না, 10ই চাই। তখন কৃষি মেলাতে গিয়ে বিক্রি করতে গেছে ঘোড়াটাকে চোরটা। আচ্ছা বলুন তো, চোরের উপরে একজন থাকে, তার নাম কি? একটু জোরে বলুন, একটু জোরে বলুন। বাটপার। এখন চোরটা কৃষি মেলাতে দাঁড়িয়ে আছে, ঘোড়াটা বিক্রি করবে বলে একজন বাটপার এসেছে চোরের উপরে। সে বলছে, ভাই, ভাই, বলে কি ঘোড়ার দাম কত? তখন ঘোড়াওয়ালা বলে, চুরি করা ঘোড়া বলে, বলছে ঘোড়ার দাম 10,000। তখন বাটপারটা বলছে, লিখে ঘোড়া ছুটতে পারে না, 10,000। তখন চোরটা বলছে, একবার চেপে দেখো কেমন ছোটে। তখন বাটপারটা বলছে, ওইটাই তো চাইছি, এমন চাপন চাপবো বেটার ফিরবে। লক্ষ্য করুন, এখন যেই না বলেছে বাটপারটা, ভাই তোমার ঘোড়াটাকে একবার চেপে দেখে আসি কেমন বটে। এই 5টার সময় চাপলাম, 9টার সময় বেরিয়ে আসবো, এই বিকেল 4টায় আসবো। মায়েরা, ওই যে সকালবেলায় ঘোড়া নিয়ে বেরিয়েছে, সন্ধে হয়ে গেল আর এলোই না, মানে ফাঁকির জিনিস, জোরে বলুন, ফাঁকিতে গেল। সে ঘোড়া চোর এখন কি করেছে, ওই বাটপারটা বলেছে, ভাই জুতো জোড়া দিয়ে গেলাম, তুমি এগুলো রাখো, তোমার ঘোড়াটা পরীক্ষা করে এসে পরীক্ষা দেবো। আর এলো না, জুতো জোড়া নিয়ে বউবাজারের পথ দিয়ে লোকটা পেরিয়ে যাচ্ছে, ঘোড়া চোরটা। সকালবেলায় যে লোকটা বলেছিল ঘোড়ার দাম কত, সে বলছে, দাদা ঘোড়া বিক্রি হলো। তখন মনের দিকে বলছে, হলো। বলে কততে হলো? বলে যে দামে কিনলাম সেই দামে বেচলাম। কি বুঝলেন? যে দামে কিনলাম সেই দামেই, মানে ফাঁকির মাল। মানে আমি যে দামে কিনেছি দাম দিই নাই, আর আমি দাম না দিয়েই বিক্রি করেছি। এইদিকে তাকান মায়েরা, চুরির জিনিস চুরিতে যায়, ফাঁকির জিনিস ফাঁকিতে যায়। প্রমাণ দেখুন, গান্ধারী চোখে কটা পটি বেঁধেছিল সবাই জেনে নিন। গান্ধারী চোখে পটি বেঁধেছিল 100টা। কত বছর বেঁধেছিল? 50 বছর। সবাই শুনবেন ভালো করে। গান্ধারী চোখের পটিটা খুলতো বছরে কবার? একবার। কোন দিন? অক্ষয় তৃতীয়ার দিন। কেন? সেদিন নারায়ণের আবির্ভাব দিন। মায়েরা একটু বলবেন, গান্ধারী চোখে পটি বেঁধেছিল কেন? যারা সাধারণ মা তারা বলবেন, স্বামী ধৃতরাষ্ট্র চোখে দেখতে পায় না, ওই জন্য তার স্ত্রী চোখে কাপড় বেঁধেছিল। আচ্ছা বলুন তো, এই সমাজে কোনো মেয়ের স্বামী যদি খোঁড়া হয়, ওর স্ত্রী কি খুঁড়িয়ে খুঁড়িয়ে চলবে? বলুন, আসল তত্ত্ব ওটা নয়, আসল তত্ত্ব ওইটা। জেনে রাখুন, কুরুক্ষেত্রের যুদ্ধের সময় গান্ধারী তার স্বামী ধৃতরাষ্ট্রকে বলেছিল, স্বামী ছেলেগুলোকে কৃষ্ণের বিরুদ্ধে যুদ্ধ করতে বলো না। তখন গান্ধারীকে ধৃতরাষ্ট্র বলেছিল, চুপ করো, তুমি চুপ করো। বলে কেন? এই দিকে তাকাও। চুপ করো। বলে কেন? আমার 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 ছেলের 100 হাতির বল আছে, কৃষ্ণ কিছুই করতে পারবে না। লক্ষ্য করুন মায়েরা, কিছুই করতে পারবে না। সঙ্গে সঙ্গে গান্ধারী বলেছিল, স্বামী যথা ধর্ম তথা জয়, অধর্মের হবে পরাজয়। চুপ করো তুমি, অহংকার। 100 ছেলেকে তুমি কৃষ্ণের বিরুদ্ধে যুদ্ধ করতে বললে,
যে স্বামী তার ছেলেকে কৃষ্ণ ভজন থেকে সরিয়ে দেয়, কৃষ্ণ ভজন করতে দেয় না, এই দেখো আমি গান্ধারী জগতের বুকে সবাইকে দেখাতে চাই, আমি চোখে পটি বেঁধে আমি প্রতিজ্ঞা করলাম আজ থেকে এই পাপী স্বামীর মুখ দেখব। এইটাই হলো আসল তত্ত্ব। চুরির জিনিস চুরিতে যাই, গান্ধারী চুরি করেছিল। কি চুরি করেছিল মা? 100টা ছেলে চুরি করেছিল গান্ধারী। সবাই চুপ করে শুনবেন। গান্ধারী 100 ছেলে চুরি করলো কি করে শুনে রাখুন। একদিন দুর্বাসা মুনি কুন্তির কাছে গেল, মা মা কি পরমান্ন খাবো। মায়েরা একটু বলুন তো পরমান্ন মানে কি? জোরে বলবেন, আমি শুনতে পাচ্ছি না। পরমান্ন মানে এই দেখুন উঠেছে, এইদিকে শোন। পরমান্ন মানে কি? পরমান্ন মানে হচ্ছে খিচুড়ি। খিচুড়ি খিচুড়ি পেটটাকে মোটা করেছে, খিচুড়ি খিচুড়ি। পরমান্ন মানে কি মা? শব্দ করবেন না। পরমান্ন মানে পায়েস। এখন এইদিকে কুন্তিকে বলেছে দুর্বাসা মুনি, মা তোমার কাছে পরমান্ন খাবো। কুন্তি বলল, বাবা আপনি স্নান করে আসুন, আমি স্নান করে আসি, আমি আপনাকে পরমান্ন খাওয়াবো। সেই ফাঁকে গান্ধারী কি করে জানেন? কুন্তির রূপ ধারণ করে এসে বলল, বাবা আমি এসেছি, আমি কুন্তি, ও আমি তোমাকে পরমান্ন খাওয়াবো, আমাকে আশীর্বাদ দাও। আশীর্বাদ? বলে হ্যাঁ, কি আশীর্বাদ? না, তোমাকে আশীর্বাদ দিলাম তুমি শতপুত্রের জননী হও। আসলে তার ফাঁকে একটা কথা আছে, এইদিকে এদিকে শব্দ নয়, তার ফাঁকে একটা কথা আছে। কুন্তিকে বলেছিল, মা পরমান্ন খাবো, তোর একটা শর্ত আছে, 100টা সোনার থালা চাই, 100টা সোনার থালা চাই, তবে খাবো আমি। কুন্তি বলেছিল, মণিবর আপনি স্নান করে আসুন, আমি 100টা সোনার থালায় দেখাবো। কিন্তু মায়েরা চমকে যাবেন, আশ্চর্য হবেন। মহাভারতের কথা, একটু বসুন, একটু বসুন। মহাভারতের কথা কি বলছে দেখুন। 99টা সোনার পাত্র পেল মা, 100টা পেল না। দুর্বাসা মুনি বলল, কুন্তি আমি তোমার কাছে খাবো না, 100টা সোনার থালা চাই, তুমি 99টা দিয়েছো, আর একটা কই? সঙ্গে সঙ্গে কুন্তি নিজের বুকের কাপড়টাকে টেনে ছিঁড়ে গরম পায়েসটাকে বুকের মধ্যে ঢেলে দিল। বলছে, মুনিবর এইটাই তো একটা পাত্র, 99টা সোনার পাত্র, একটি হৃদয় পাত্র। সঙ্গে সঙ্গে দুর্বাসা বলল, গরম পায়েসটা তুমি বুকের মধ্যে ঢাললে তোমার ব্যথা হলো না, যন্ত্রণা হলো না? সঙ্গে সঙ্গে কুন্তি বলল, মণিবর শাস্ত্রে শুনেছি স্বয়ং ভগবান এখানে থাকে, লাগে তো ভগবানের লাগবে, আমার তাতে কি? লক্ষ্য করুন কুন্তির কেমন ভক্তি। সঙ্গে সঙ্গে লাগে তো ভগবানের লাগবে, আমার তাতে কি? মায়েরা তো সঙ্গে সঙ্গে আসতে, সঙ্গে সঙ্গে মায়েরা যেই না কুন্তি স্নান করতে গেছে, গান্ধারী এসে বলল, আমাকে বর দাও। মুনিবর বলল, তুমি শতপুত্রের জননী হও। গান্ধারী 100 ছেলে চুরি করে চলে গেল। আসল কুন্তি এসে বলল, মুনিবর আমি কুন্তি এসেছি, আমাকে আশীর্বাদ দাও। সঙ্গে সঙ্গে বলে, এই তো আমি দিলাম এখন। না না, ও তো আমি ছিলাম না। ধ্যান যোগে দুর্বাসা মুনি দেখলো গান্ধারী 100 ছেলে চুরি করে চলে গেছে। সঙ্গে সঙ্গে বলল, ওগো কুন্তি আমি তোমাকে আশীর্বাদ করলাম, তুমি পঞ্চপুত্রের জননী হও, আর তোমার পঞ্চপুত্র দিয়ে গান্ধারীর শতপুত্র বিনষ্ট হয়ে যায়। কাঁদালে কাঁদিতে হয়, এই কথাটা মিথ্যা নয়। যেমন কর্ম করে তার কর্ম অনুযায়ী ফল। আপনি কাউকে কাঁদালে আপনাকে একদিন কাঁদতে হবে। একটু মন দিয়ে শুনবেন, একটু মহাভারতের কথার দিকে যাব মায়েরা। কুরুক্ষেত্রের যুদ্ধে যখন এক এক করে ভাইগুলো মরে যাচ্ছে, তখন ভীষ্ম 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 এদিকে দেখেন, ভীষ্ম দাদু ভীষ্ম সে কি করছিল মা? 100টা না কতগুলো কাঁটার উপরে শুয়েছিল। লক্ষ্য করুন কতদিন ছিল? 64 দিন। 64 নয়, 58 দিন। একটু মাথায় রাখবেন, 58 দিন। যখন ভীষ্ম শুয়ে আছে সরসজ্জায়, দুর্যোধন সে বলল, দাদু তোমার লজ্জা করে না? আমার খাচ্ছ, আমার পড়ছো, আমার ভাইগুলো যুদ্ধে মরে যাচ্ছে, তুমি ব্যবস্থা করছো না? ভীষ্ম বলল, দাদু ভাই কেউ যদি খাবার খোঁটা দেয় না গায়ে লেগে যায়, তুই আমাকে খাবার খোঁটা দিলি?
আমি তোর খাচ্ছি, তোর করছি, আমি তোর কিছু ব্যবস্থা করতে পারছি না। তবে হ্যাঁ, ওরে দাদু ভাই দুর্যোধন, তোর স্ত্রীকে রাত্রি 12টার সময় আমার কাছে পাঠিয়ে দে, আমাকে সে প্রণাম করবে, আমি আশীর্বাদ করে দেবো, তোদের পঞ্চপাণ্ডব, তোদের 100 ভাই আর মরবে না। মায়েরা রাত্রিবেলায় দুর্যোধন গেল তার স্ত্রীর কাছে, ভানুমতি স্বামী এত রাত্রিতে ডাকলে কেন? দাদুর কাছে দাও, প্রণাম করে নাও ভীষ্মকে। সঙ্গে সঙ্গে বলে উঠলো, আমি যাব না। বলে কেন? রাত্রি 12টা, কালকে যাব। মায়েরা কাল কাল করে সংসার কাল হয়ে যায় মা, আর কাল হয়ে যায়। এই জন্য যখন ভগবানের ভজনা করবেন আজকেই শুরু করুন, বলা তো যায় না রাত্রি শেষ হবে, কারো সকাল হয় কারো হয় না। কীর্তন শুনতে এসছেন, গ্যারান্টি নেই বাড়ি যাবেন, রাত্রিবেলায় শোবেন, সকালবেলায় চোখ খুলবেন তো সকাল হবে, চোখ মুজবেন তো আপনার পরকাল হয়ে যাবে। ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, আমরা জানতে পারি ট্রেন আসে। মৃত্যু আসবার সময় কোনো সিগন্যাল দেয় না, যে কোনো মানুষের জীবনে যে কোনো মুহূর্তে আসতে পারে। লক্ষ্য করুন, সেই রাত্রি 12টার সময় সুযোগ নিয়ে নিল ভগবান কৃষ্ণ। এইদিকে দিকে কৃষ্ণ রাত্রি 12টায় দ্রৌপদীর দরজায় ধাক্কা দিল, দ্রৌপদী। দ্রৌপদী ঘর থেকে বেরোলো, প্রভু। এইদিকে দেখেন, একবারে শব্দ নেই, প্রভু। কথাগুলো শুনবেন। রাত্রি 12টা, কৃষ্ণ দাঁড়িয়েছে দরজায়, দ্রৌপদী প্রভু অসময়ে এলে কেন? ভগবান বলল, আমি যাকে ডাকি সময় নাই, যখন তখন ডাকতে পারি। মায়ের পেটে ডাকতে পারি, মায়ের কোলে ডাকতে পারি। 21 বছর, এখানে গল্প নয় কিন্তু, 21 বছরে ডাকতে পারি, 25 বছরে ডাকতে পারি, 50 বছরে ডাকতে পারি। কখন যে কাকে ডাকবো কেউ জানে না। দ্রৌপদী বলে উঠল, কি করবো প্রভু? দ্রৌপদী সুযোগ মিলেছে। কি সুযোগ? দাদু ভীষ্ম শুয়ে আছে, তুমি মাথায় কাপড় দিয়ে ভীষ্মকে প্রণাম করবে, তোমাকে আশীর্বাদ দেবে। পঞ্চপাণ্ডবার পঞ্চপাণ্ডবার কোনোদিন মরবে না। লক্ষ্য করুন, পঞ্চপাণ্ডবার কোনোদিন মরবে না। যখনই বলেছে পঞ্চপাণ্ডব মরবে না, মায়েরা লক্ষ্য করুন, সঙ্গে সঙ্গে দ্রৌপদী বলল, তাহলে আমি যাবো? বলে হ্যাঁ যাও। লক্ষ্য করুন, দ্রৌপদী জুতো জোড়া পরে চলে যাচ্ছে, কৃষ্ণ পেছন পেছন যাচ্ছে। কৃষ্ণ জিজ্ঞাসা করলো, দ্রৌপদী দাদুর কাছে যেতে গেলে, গুরুজনদের কাছে যেতে গেলে জুতো পরে যেতে নাই, জুতোগুলো খুলে দাও। দ্রৌপদী কৃষ্ণের চালাকি বুঝতে পারলো না। কৃষ্ণ মনে মনে ভাবলো, দ্রৌপদী লোকে তো আমার চরণ ধরে বারবার কাঁদে, আমি তো ভক্তের চরণ কোনোদিন পাই না। আজকে তোমার জুতো জোড়া তুমি যখন খুলে যাবে, আমার বুকে ধরে বারবার কাঁদবো, দেখবো ভক্তের চরণ ধুলিতে কত আনন্দ আছে। লক্ষ্য করুন মায়েরা, সঙ্গে সঙ্গে দ্রৌপদী যখন জুতো খুলে চলে গেছে, হরে কৃষ্ণ। কৃষ্ণ মনে মনে ভাবে, মনে মনে ভাবে, দ্রৌপদী ভক্ত আমার চরণ ধরে বারবার কাঁদি, কিন্তু আমি তো ভক্তির চরণ কোনদিন লাভ করতে পারি না। দ্রৌপদী তুমি জুতো খুলে যাও। মায়েরা দ্রৌপদী যখন জুতো জোড়া খুলে ভিতরে ঢুকতে যাচ্ছে, কৃষ্ণ তখন দ্রৌপদীর জুতো জোড়া বুকে নিয়ে বারবার কাঁদছে। কেঁদে কেঁদে বলে, দ্রৌপদী গো, ভক্ত আমার চরণ ধরি বারবার কাঁদে, কিন্তু আমার ভাগ্যে কোনদিন ভক্তির চরণ ধরা হয় না। আমারও মাঝে মাঝে আশা হয় ভক্তের চরণ ধরবে। যেই না দ্রৌপদীর চরণ ধরে বুকে ধরে কাঁদছে, দ্রৌপদী পেছন ফিরে তাকিয়ে বলছে, প্রভু প্রভু এ তুমি কি করছো? এ তুমি কি করছো প্রভু? আমার জুতোগুলো বুকে নিয়ে তুমি বুকে ধরে বারবার কাঁদছো। ওগো দ্রৌপদী, আমি যাকেই বলি তোমার চরণে ধুলো দাও, সেই দেয় না, সেই দেয় না। সবাই বলে নরকে যাবে ভয় হয়, তাই তোমার জুতো ধরে ধরে কাঁদছি। দ্রৌপদী কেঁদে কেঁদে বলল, হে গোবিন্দ, তুমি জুতো জোড়া আমায় চাইলে না কেন? আমি তো নিজেই দিত। সঙ্গে সঙ্গে গোবিন্দ বলছে, জুতো জোড়া তুমি যদি আমাকে দিতে, তবে তো তোমার চরণটা আমি চাইলে তুমি তো চরণ দিতে না, তোমার নরকের ভয় হতো। সঙ্গে সঙ্গে দ্রৌপদী কেঁদে কেঁদে বলে, হে গোবিন্দ, এই দেহটা যদি তোমার হয়,
তাহলে চরণটা কি আমার, এই দেহ যদি, এই দেহ যদি তোমার তবে চরণ কি আমার বটে, তোমার চরণ তোমায় দেব। তার জন্য দ্রৌপদী কেঁদে কেঁদে বলছে, গোবিন্দ আপনাদের জন্য বলে যাই, কত ভাগ্য ফলে মানব জনমে পেয়েছি, 84 লক্ষ জন্মে ভ্রমণ মানসী কুলে জন্মে নিয়েছ, 20 লক্ষ বার তুমি গাছ গাছ রূপে জন্ম নিলে, যেদিন তুলসী বৃক্ষ রূপে জন্ম নিলে, যেদিন তুলসীর পাতা গোবিন্দের সেবায় রেখে, যেদিন তুলসীর ডাল মালা করে ভক্ত গলায় সেই দিন আমি গাছ জন্ম থেকে মুক্তি পেলাম। 11 লক্ষ বার কৃমি কীট রূপে জন্ম নিলাম, কত রকমের পোকা হতে হতে যেদিন ভ্রমরে কুলে ভ্রমরে কুলে জন্মে নিয়ে ফুল থেকে মধু সংগ্রহ করি, সেই মধু যেদিন গোবিন্দের সেবায় লাগে, সেদিন আমার পোকা সেদিন পোকা সেদিন আমার পোকা জন্মে থেকে মুক্তি পেলাম। কীর্তন কেমন জিনিস দেখুন, কীর্তন কেমন প্রেম দেখুন, কীর্তনে কত হাসি আছে, কীর্তনে কত জল আছে, কীর্তনে প্রেম আছে। 10 লক্ষ বার পক্ষীগুলি জন্মে নিলাম, কত রকমের পাখি হতে হতে ভাগ্য ফলে যেদিন ময়ূরী হল, যেদিন গোবিন্দ ময়ূরীর পুচ্ছ মাথায় নিল, সেই দিন আমার পাখি কুল জন্মে থেকে মুক্তি মেয়েরা 30 লক্ষ বার পশু কুলে জন্মে নিতে নিতে যেদিনে ভাগ্য ফলে আমি গাভী কুলে জন্ম, গাভীর চামড়া দিয়ে গোবিন্দের নামের খোল তৈরি হল, গাভীর দুগ্ধ দিয়ে গোবিন্দের সেবা। তারপর আমি 4 লক্ষ বার বানর কুলে জন্ম নিলাম। হে গোবিন্দ কত ভাগ্য ফলে মানব, একেবারে পেয়েছ পাবার চান্স, একেবারে পেয়েছ বলা তো যায় না, পরের জন্মে আবার কোন কুলে জন্ম, এই সোনার ভারতে জন্মগ্রহণ করি, মানসী কুলে জন্ম নিয়ে যদি গোবিন্দ ভজন না করতে পারি, তবে আমাদের মানব জন্ম ও জন্মে ব্যথা যার দায়ী জনমে ব্যথা ভক্তি করো হৃদয় সেবায়
7 জন বন্ধু ইংরেজিতে এমএ করেছিলাম বর্ধমান থেকে। আমরা 7 জন বন্ধু, তার মধ্যে 4 জন মেয়ে, 3 জন ছিল। ইংরেজিতে এমএ করেছিলাম, বিএড করেছিলাম। কিন্তু 6 জন এখন কেউ কেউ প্রফেসর, কেউ কেউ মাস্টার। যখন তারা প্রফেসর মাস্টার হয়ে গেল, আমি যখন এই লাইনে এলাম, ওরা তখন ফোন করে ঠাট্টা করে বলতো, প্রদীপ আমরা তো সরকারি চাকরি দিলাম, তুই কি করলি? আমি সেই দিনে বলতাম, তোরা তো সরকারি চাকর, আমি এমন একজনের চাকর। তোরা তো সরকারির চাকর হলি, কিন্তু আমি এমন একজনের চাকর যার জন্য এত এত সাধুগুরু বৈষ্ণবীর চরণে ধুলি মাথা। তারা আমাকে কি বলে জানেন? এখন ইউটিউবে প্রচুর গান শোনার পর তারা আমাকে বলে, একজন আমার বান্ধবী আছে, সে এখন কলেজের প্রফেসর। সে একদিন আমার সঙ্গে 1 ঘন্টা গল্প করলো, বলল, প্রদীপ শুধু ভগবানের কাছে প্রার্থনা করবি ভাই, যেন পরের জন্মে তোর জায়গাটা আমার দখল। বললাম, সরকারি চাকরি নিয়ে আনন্দ হচ্ছিল? বলছে, সরকারি চাকরি তুই যদি নিতিস, একটা এলাকার লোক তোকে চিনত, কিন্তু আজকে তুই যে কাজটা করেছিস ভাই, জগতের মানুষের পরিবর্তন করতেছিস। এক জায়গায় কীর্তন করতে গেলাম, একটা মেয়ে বলছে, দাদা আমি বিউটি পার্লারের কাজ করি। আমাকে বললো, আপনি কি করেন? কীর্তন। বললাম, আমিও বিউটি পার্লারের কাজ করি। ও অবাক হয়ে গেল, আপনি বিউটি পার্লারের কাজ করেন? বললাম, হ্যাঁ। কেন? তুমি তো বিউটি পার্লার করে মানুষের বাড়িটা পরিবর্তন করো, আর আমি বিউটি পার্লার করি মানুষের ভেতরটা। আমাদের মানব জনম সফল গোবিন্দ চরণ ভজলে আমাদের মানব ধন্য হরি হরিব চরণ আমাদের বাড়িতে মনসা মন্দির আছে। আমার কার্ডের উপরে আপনারা দেখবেন মা মনসা লেখা আছে। আমি আমার মায়ের পেটে যখন ছিলাম, আমার জেঠিমা, আমার মা 2 বোন, তো আমার জেঠিমা বলেছিল মনসা মন্দিরে একটা প্রদীপ দিয়ে যদি আমার বোনের ছেলে হয় তাহলে প্রদীপ নাম রাখবো। এই জন্য মায়ের মন্দিরে আমার বাবা প্রত্যেক দিন প্রার্থনা করতে একটা কথা বলি, যে মা তুমি যখন প্রদীপ দিয়েছো, এই প্রদীপ যেন জগতের মানুষের হৃদয়টাকে আলো করতে পারে। আমি আলো করতে পারবো কিনা জানি না, শুধু একটা কথা বলে যাই, সংসারে থাকতে গেলে মা বাবাকে কাঁদিও না। যে যেখানে বসে আছে, কীর্তন কেমন জিনিস দেখুন। এখনই আসর একবারে চঞ্চল হয়ে যাচ্ছিল, হাসিতে মাতোয়ারা হয়ে যাচ্ছে। আবার এখন আসরে সকলের চোখের দিকে তাকান, শুধু নয়নধারা বইছে। কেন? আমার গুরুদেব বলল, কীর্তন এরকম করবি, মানুষকে হাসাবি, নাচাবি, গাওয়াবি, আনন্দ দিবি। শুধু করজোড়ে নিবেদন, এতগুলো ভাই দাদা আজকে দাঁড়িয়ে আছেন, কতজন দাদা দাঁড়িয়ে আছেন, শুধু একটা কথা বলবো, বাড়ির দুটো দেবদেবী দুটোকে তোমরা কাঁদিও না। কৃষ্ণ ভজন করার দরকার নাই। বৃদ্ধ বাবার, বৃদ্ধ মায়ের চরণে 2 ফুল দিলে কৃষ্ণ খুশি হয়ে যাবে। খুব মন দিয়ে শুনবেন, বাবার মায়ের চরণে ফুল দিলে কৃষ্ণের চরণে আর ফুল দেবার দরকার হবে না। কৃষ্ণ সুদামাকে বলেছে, সুদামা
এই জগতে প্রথম গুরু পিতামাতা যার থেকে জন্ম পেলি, সে যদি খাবার জন্য কেঁদে বেড়ায় আর আমার জন্য তুই কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদিস, তোর কোনো ফল হবে না। এই জন্য আপনাদের কাছে আমার নিবেদন রাখবো, সবার কাছে, যদি যদি কীর্তন জগৎ পরিবর্তন হয়, কীর্তন যদি মানুষের চৈতন্য পরিবর্তন করে, তবে একটা কথা বলবো, বৃদ্ধ আর বৃদ্ধাকে বাড়িতে সুখে রাখুন। মা জিনিসটা কেমন একবারে শব্দ না করে শুনবেন। মা জিনিসটা কেমন, মুসলমানদের একটা ধর্মগ্রন্থে লেখা আছে। আজকে আমি সবচাইতে ধন্য এই জন্যে, আপনার অপরাধ নেবেন না, ধন্য আমি এই জন্যে, আপনাদের এখানে প্রত্যেকটি জায়গাতে যেখানে যাই আমি বাসা পেলে মানুষ দাঁড়িয়ে থাকে, হাজার হাজার মানুষ দর্শন করার জন্য। কিন্তু আমার খারাপ লাগে কেন বলুন তো, তারা দরজায় দাঁড়িয়েছে আমাকে একটু ভালোবাসার জন্য। কিন্তু যিনি বাড়ির মালিক তিনি তো জানেন একটু কষ্ট করে এসেছেন, কীর্তন করে বসতে চান। আজকে আমি অবাক হয়ে গেলাম, 8 থেকে 10 জন মুসলিম ছেলেরা প্রবীরদার বাড়িতে গিয়েছিল আমাকে দেখা করতে। সবচাইতে ভালো লাগলো, ওরাও পর্যন্ত মাথাটাকে নিচু করে বলল, দাদা আপনার কীর্তন আমরা খুব মন দিয়ে শুনি। আমার মোবাইলে মুসলিম ভক্ত অন্তত 100টা আছে, যারা সপ্তাহে সপ্তাহে ফোন করে বলে, দাদা চালিয়ে যান, এইভাবেই চালিয়ে যান, জগৎকে শিক্ষা দিন। সেই জন্য মুসলমানদের একটা ধর্মগ্রন্থ আছে, বাপ দিনে তালিম লেখা আছে, বাপ নে জন্ম দিয়া উচিত পানি সে, মা নে জন্ম দিয়া আপনার জান কা কুরবানি সে। বাবা তো দুদিন আনন্দ করেছে, কিন্তু মা যিনি গর্ভে সন্তানকে ধরেছে তার যে কি কষ্ট হয়েছে একমাত্র মা ছাড়া কেউ জানে না। একটু শব্দ করবেন না, মন দিয়ে শুনবেন যে যেখানে বসে আছেন। যারা বাইরে থেকে কীর্তন শুনছেন, রাত্রি 2টো বাজবে, উনিকে হয়তো বাড়ি চলে যাবেন, বাড়ির সবাই দেখবেন ঘুমাচ্ছে, একজন দেখবেন দরজাটা খুলছে আর বেরোচ্ছে, তিনি হলেন মা। জেনে নিন ভাইরা, আপনারা যখন দাদা ভাইরা কীর্তন শুনে বাড়ি যাবেন, দেখবেন বাড়ির সবাই ঘুমোচ্ছে, একজন দরজাটা খুলছে আর বেরোচ্ছে, তিনি হলেন মা। আপনার জন্য পৃথিবীতে যদি একজন ভালোবাসে তবে আপনার মা। মন দিয়ে শুনবেন আপনারা, মা কাকে বলে? ছেলে যদি না খায় বাড়ির সবাই খেয়ে ফেলে, একজন কিন্তু চুপচাপ বসে থাকে। খোকা যদি না খায়, আমি খাসতে শব্দ নয় বাবা, শব্দ একবার শব্দ নয়, আপনি শব্দ করবেন না, আপনাকে বলছি আপনার শব্দ করবেন না, প্রেমের জায়গাটাকে ঠিক রাখুন। হরে কৃষ্ণ। মায়েরা সবাই খেয়ে নেয়, মা খায় না। বাচ্চা যখন ছোট থাকে মা কাঁদে, ছেলে ভাত খায় না বলে। আর মা যখন বুড়ো হয়, ছেলে যখন বড় হয়, মা কাঁদে, ছেলে ভাত দেয় না বলে। ছোটবেলায় মাটা কাঁদছে বাচ্চাকে করে দিয়ে, আমার ছেলে কিচ্ছু খায় না, কি করে মানুষ হবে, কিচ্ছু খায় না, ছেলের জন্য কেঁদে কেঁদে মরে। কিন্তু মা যখন বৃদ্ধ হয়ে যায় তখন 2টো খাবার জন্য কেঁদে কেঁদে বেড়ায়। আপনারা একটু অনুভব করবেন আমার কথাগুলো সবাই মন দিয়ে। কীর্তন কমিটির ভাইরা বললেন এই জায়গাটা আপনি বাদ দেবেন না, মাকে ঠিক রাখার জায়গাটা বাদ দেবেন না। এই জন্য আপনাদের বলে যাই মায়েরা, মন দিয়ে শুনবেন। একটা মায়ের পেটে একটা বাচ্চার 10 মাস 10 দিন জায়গা হয়, কিন্তু একটা ছেলে কলকাতায় ফ্ল্যাট কিনলে মা বাবার সেখানে একদিনের জন্য কি লাভ আছে? কি লাভ আছে কীর্তনে ভিড় করে? কি লাভ আছে হাত তুলে? কি লাভ আছে কেঁদে? যদি ভেতরের পশুটাকে বের করতে না পারেন, যদি ভেতরের চৈতন্য অচৈতন্য ভাবটাকে চৈতন্য না করতে পারেন, কি লাভ আছে? মায়েরা মন দিয়ে শুনবেন। ছেলে যখন বাইরে যায়, কোনো ভদ্রলোক বাইরে যাচ্ছে, খুব মন দিয়ে শুনবেন। স্ত্রী বলছে, শুনছো, একটাও সবজি নেই, নিয়ে আসবে বাজার থেকে। ছেলে বলছে, বাবা মোবাইলটা খারাপ হয়ে গেছে, দোকানে দেওয়া আছে, নিয়ে এসো। মেয়ে বলছে, বাবা ঘড়িটা আনার কথা ছিল, আনলে না। বাবা বেরোচ্ছে, সবাই বলছে এই চাই ওই চাই, সবাই বলছে, কেউ বলছে ঘড়ি চাই, কেউ বলছে মোবাইল চাই, কেউ বলছে সবজি চাই। শুধু মা কি বলছে জানেন? বাবা সাবধানে যাবি আর সময় মতো খেয়ে নিবি। একজন বলে আপনার বাড়িতে সাবধানে যাবি আর সময় মতো খাবি, একমাত্র মা। আমার মাঝে মাঝে অভিজ্ঞতা দেখে অবাক হয়ে যায়, আমার দুঃখ হয় মাঝে মাঝে। পৃথিবীতে কি করলাম আমরা? আসল জায়গাটা ধোঁকা দিয়ে দিলাম। খুব মন্দির করলাম, খুব ভগবানের নাম করলাম,
বাবা যখন বেঁচে রইল একটা মিষ্টি দিতে পারলাম না, এক গ্লাস জল দিতে পারলাম না, মরে যাবার পর 2000 লোককে প্যান্ডেল করে খাওয়ালাম, কি দরকার এগুলো করা? জীবিত অবস্থায় বাবাকে দিলে না, আর মৃত্যুর পরে 1000 লোককে খাওয়ালে, রাখো তোমার খাওয়া। ও রাক্ষসের সেবা হয়, মানুষের সেবা। কলকাতায় আমি প্রচুর গান করি, তো কলকাতার জ্যামে আটকে যখন যাই সিগন্যালে মা, প্রচুর গাড়ি দাঁড়িয়ে যায়। তো মায়েরা সবাই লক্ষ্য করবেন, একজন 80 বছরের বয়স্ক লোক একটা ছেঁড়া প্যান্ট, এদিকে তাকান, একটা ছেঁড়া প্যান্ট আর ছেঁড়া জামা পরে, এই দেখুন একটা তোয়ালেকে নিয়ে কি করছে, যখন সিগন্যালে গাড়ি দাঁড়াচ্ছে না তখন এমনি করছে, বাবা একবার গাড়িটা মুছে দেবো, একবার গাড়িটা মুছে দেবো, একবার গাড়িটা মুছে দেবো। সবার গাড়ি মুছে দিচ্ছে, কেউ দিচ্ছে কেউ দিচ্ছে না। আমার গাড়িটার সামনে যখন এলো, হাতটা ধরলাম, কাকু কি করছেন আপনি? বাবা গাড়ি মুছে দিই, কেউ যদি 2-5 টাকা দেয়। জিজ্ঞেস করলাম, কার জন্য করছেন আপনি? আপনার জন্য। বাবা তোমার কাকিমার জন্য। শিখে নেবেন আপনারা, এই জগতে স্বামী ছাড়া আপনার আপন কেউ নেই। প্রত্যেকটি স্ত্রী একমাত্র শেষ ঠিকানা স্বামী। আপনার স্মৃতি সিন্ধু যতদিন আছে, হাতের শাখা যতদিন আছে, আপনাকে দেখতে সুন্দর লাগে। যেদিন ওই দুটি চলে যাবে, আপনার মুখটাই পাল্টে যাবে। আপনার স্বামী যেদিন সংসার থেকে চলে যাবে, সেদিন আপনি বুঝতে পারবেন স্বামীর কি প্রয়োজন ছিল। আর দাদা ভাইদের বলবো, স্ত্রী যখন সংসার থেকে চলে যাবে, স্ত্রীর কি প্রয়োজন ছিল। দুজনকে সঙ্গিনী করতে হবে সংসারে সুন্দর করে। আমি একটা কথা বলবো প্রত্যেকটি দাদা ভাইকে, আপনার সংসারে আপনি যেমন স্ত্রীকে সম্মান দেবেন, আপনার মাকে দেবেন একবারে সমান সমান, কম নয় কিন্তু। মাকে বেশি দেবেন, স্ত্রীকে কম দেবেন তা বলবো না আমি বারবার বলবো, স্ত্রীকে সমান সম্মান দেন, মাকে সেরকম দেন। কেন? একজন রক্তের বান বন্যা বইয়ে দিয়ে তোমাকে পৃথিবীর আলো দেখিয়েছে, আর একজন নিজের মা বাবা আত্মীয় স্বজনকে ছেড়ে তোমার পাশে এসে দাঁড়িয়েছে। এদের দুজনকে সম্মান দিন, দেখবেন সংসার সুন্দর হবে। তো আমি বললাম, কাকু কার জন্য করছেন? তোমার কাকিমা। কোন দিন আমি সুসাইড করে দিতাম বাবা, ওই বৃদ্ধাটার জন্য আমি আর পারি না। অবাক হলাম আমি বললাম, কাকু শেষ জীবনে তো আপনি? বলে হ্যাঁ, আমি ছাড়া তো আর। জিজ্ঞেস করলাম, কাকু ছেলে নাই? যেই না বলেছি ছেলে নাই, অমনি হুকলে কাঁদতে লাগলো। বললাম, কি বলছেন, ছেলে নেই? বাবা ছিল আর নাই। আমি ভাবলাম তাহলে মারা গেছে। বলছে না, যতদিন বিয়ে হয় নাই ততদিন ছেলেটা আমার ছিল। যখন বিয়ে হয়ে গেল, একজন কেড়ে নিয়ে চলে গেল। বারবার আপনাদের আঙুল তুলে বলে রাখলাম, যদি কোনো স্বামীর কাছ থেকে, কোনো বাবা মায়ের কাছ থেকে কোনো স্ত্রী তার স্বামীকে কেড়ে নেয়, তৈরি হয়ে থাকুন আপনি। আপনার ছেলে যখন বড় হবে, আপনাকে ঘাট ধরে ঘর থেকে বের করবে, সেদিন আপনি বুঝতে পারবেন কেড়ে নেওয়ার ফল কি। আপনাকে কাঁদতে হবে, পাক্কা কাঁদতে হবে। আপনি কাউকে দেবেন না, আপনাকে দিতে হবে। বৃদ্ধ বলল, আমার একটি মাত্র ছেলে, 50,000 টাকা বেতন পাই, মাসে 5 টাকাও বাবার হাতে। আমি মনে মনে ভাবলাম, আপনার ছেলে তো একটা বিষাক্ত বীজ, ও যে বাচ্চাটাকে তৈরি করবে, ওই আপনার ছেলেটা, সে তো বিষাক্ত বাচ্চা সংসারে জন্ম দেবে। মা কাঁদাবেন না। মায়েরা, দুর্গার অষ্টমীর দিনে একজন পুষ্পাঞ্জলি দিতে যাচ্ছে মা দুর্গাকে না খেয়ে, কিন্তু বৃদ্ধা মা দুটো কাপড় পায় নাই, খিদের জন্য বসে আছে। মা দুর্গা যেন বলতে চাইছে, মাটির প্রতিমা পুজিস রে তুই, আগে ঘরের মা বাবাকে পুজো কর। আপনাদের কাছে নিবেদন রইল, মা আপনারা কাউকে কাঁদাবেন না, একদিন কাঁদতে হবে। মেয়েদের দুটো কুল রক্ষা করতে হয়। ভালো করে শুনবেন সবাই কথাগুলো। মেয়েদের দুটো কুল রক্ষা করতে হয়, একটা পুরুষ, একটি স্বামীর কুল, শ্বশুর কুল, একটি বাপের কুল। যদি কোনো মেয়ে সংসারে খারাপ ব্যবহার করে এসে স্বামীর বাড়িতে, ভাবছেন আপনি রক্তের গরমে করছেন, কিন্তু পাড়া প্রতিবেশী বলতে চাইছে ওর বাবার বংশটা ভালো নয়, বললে মেয়ে এত খারাপ হয়।
আপনি ভালো ব্যবহার করবেন, লোকে বলবে ওর বাবার বংশটা ভালো, নইলে মেয়ে এত ভালো হয়। আপনার বাবার বদনাম যদি চান আপনি খারাপ ব্যবহার করবেন, আর আপনার বাবার যদি নাম চান তবে আপনি ভালো ব্যবহার করবেন। আমি শেষ কথা একটা বলতে চাই, কলকাতায় প্রথম যখন গান করতে চাই একটা খোকন বাবুর বাড়িতে ঠাকুর পুকুরে আমি জিজ্ঞেস করলাম, দাদা আপনার বাড়িতে কবে কীর্তন? বলে অমুক ফাল্গুন মাসের 3 তারিখে। আমি গেলাম, ওনার দরজা বন্ধ, ভেতরে গান হচ্ছে, প্রচুর দলের গান হচ্ছে, দরজায় ধাক্কা দিলাম, খোকনদা বেরিয়ে এলেন অ্যালসেশিয়ান কুকুরটাকে নিয়ে। জিজ্ঞেস করলাম, দাদা কুকুরটার দাম কত? বলছে 50,000। বললাম খাই কত? প্রত্যেকদিন 1,000। ওপরতলায় নিয়ে গেলেন, বাসা দিলেন। জিজ্ঞেস করলাম, আপনারা কজন আছেন বাড়িতে? বলে 4 জন। কে কে? আমার স্ত্রী, আমার মা, আমার 21 বছরের ছেলে আর আমি। স্ত্রী এলো, প্রণাম করলো, ছেলে এলো, প্রণাম করলো। জিজ্ঞেস করলাম, খোকনদা আপনার মাকে একবার দেখবো। কেন? আপনার মাকে একটু প্রণাম করবো। বলছে, খোকনদা কানে কানে বললেন, প্রদীপ বাবু মাকে রেখে এসেছি বৃদ্ধাশ্রম। জিজ্ঞেস করলাম, দাদা আপনার বাড়িতে প্রত্যেকদিন কত হাজার লোকের সেবা হচ্ছে? 2000 লোকের। দাদা 2000 লোকের পাতা পড়লো, আপনার মায়ের একটা পাতা পড়লো। তখন খোকনদা একটা দামি কথা বললেন, প্রদীপ বাবু কতটা মানবেন জানি না, মেয়েরা মেয়েদের শত্রু, ছেলেরা ছেলেদের শত্রু নয়। আমি বললাম কেন? কতটা যুক্তি আপনারা মানবেন জানি না। বলছে, ছেলে যখন মায়ের পেট থেকে 2টো বাচ্চা পরপর জন্ম হলো, 2 বছর 4 বছর পর, এক থালাই খেলো, ভালোবাসা করলো, 2টো ছেলে বন্ধুর মতো হয়ে গেল, বাড়িটাকে তৈরি করলো। যখনই দুজনের পাশে 2টো রমণী চলে এলো তখনই ভাগ করে দিয়ে দিল। উনি আমাকে বললেন, খোকন বাবু আমার মায়ের সঙ্গে আমার স্ত্রীর হচ্ছে না। আমার মাকে বললাম, মা শান্তি চাও? হ্যাঁ, তবে বৃদ্ধাশ্রমে যাও। কীর্তন হয়ে গেল। খোকনদা বললেন, প্রদীপ বাবু পরের বছর আপনাকে এই ডেটে আসতে হবে। যাব। পরের বছর যখন যাব, 1 মাস আগে খোকনদা ফোন করে বলছেন, প্রদীপ বাবু কি কাঁদছেন কেন? কি হয়েছে? আমার মা আজকে চলে গেল। জিজ্ঞেস করলাম, কোথায় গেল? বলছে, আপনাকে আবার কি বোঝাবো? চলে গেছে। কোথায়? বাড়িতে না বৃদ্ধাশ্রমে? বলছে বৃদ্ধাশ্রমে। বললাম কিরকম? বলছে, একটা শিক্ষা দিয়ে গেল আমার মা। আপনি কীর্তনের আসলে শিক্ষাটা বলবেন, মানুষের চৈতন্য জাগবে। বললাম কিরকম শিক্ষা? দারুণ শিক্ষা দিয়ে গেছে। বললাম কি? আমার মা যখন বৃদ্ধাশ্রমে মরবে, বৃদ্ধাশ্রমে কর্মকর্তারা ফোন করে বললেন, খোকন বাবু আপনার মা বাঁচবে না, এবার দেখে যান। আমি গেলাম, আমার স্ত্রী গেলাম, আমার ছেলেকে নিয়ে গেলাম, স্ত্রীকে নিয়ে গেলাম। মা আমার মৃত্যুর সঙ্গে লড়াই করছে। জিজ্ঞেস করলাম, মা তোমার কি খেতে ইচ্ছা করছে? মা তখন বলছে, সারা জীবন কিছু দিলি না, আর আজকে খাবার কথা জিজ্ঞেস করছে। ওরে বাবা খোকন, এই সংসারের বাবা মা সবসময় চাই নাতি নাতনিকে নিয়ে খুশি থাকতে। আমার ইচ্ছা ছিল তোর 21 বছরের খোকন 21 বছরের ছেলে হয়ে গেল, একদিনও করে নিতে পারি নাই। ছেলে কত বড়, আমার আর খাবার ইচ্ছা নাই। আমি জিজ্ঞেস করলাম, দাদা আপনার স্ত্রী কি করছিল? বলছে, আমার স্ত্রী আমার মায়ের পাটা ধরে কাঁদছিল। আমি বললাম, জিজ্ঞেস করলেন না? বলছে, অবশ্যই জিজ্ঞেস করলাম। বলে, কি জিজ্ঞেস করলেন? কি গো আজকে কেঁদে কি লাভ? সারা জীবন ভালোবাসতে পারলে না, আজকে চোখের জলে কাঁদছো কেন? আমার স্ত্রী বলে উঠল, কি জানি একদিন হয়তো আমারও এইরকমই হবে। আপনাদের কাছে নিবেদন রইল, যিনি বুদ্ধিমান তিনি দেখে শিখেন, আর যিনি বোকা তিনি ঠকে শিখেন। খোকনদা মাকে বলেছিল, মা তোমার কিছু ইচ্ছা আছে? হ্যাঁ বাবা, তুই যখন ইচ্ছার কথা বললি তবে শোন, আমি যে বৃদ্ধাশ্রমে রুমে থাকি একটা ফ্যান দিয়ে দিবি। ফ্যান? জিজ্ঞেস করেছিল, ফ্যানটা কি জন্যে? বলে, আমার জন্যে নয়, তোর 21 বছরের ছেলেটা বড় হলো, এবার তার তো বিয়ে দিবি, তখন তোদের দুজনকে তুই এই রুমটাতে আসতে হবে, আগে থেকে ফ্যানের ব্যবস্থাটা করে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, যদি আজকে আপনি কারো ব্যবস্থা করছেন 100% জেনে রাখুন ওপরে একজন আছে, তিনি কিন্তু আপনার ব্যবস্থা করবেন একবার পাক্কা।
এই জন্যে আমার একটাই নিবেদন, আবার পরবর্তী ক্ষেত্রে আসতে পারবো কিনা জানি না, প্রচুর চাপ আমার, প্রত্যেকটি জেলায় জেলায়, প্রত্যেকটি রাজ্যে রাজ্যে, এমনকি ভিন দেশে পর্যন্ত যেতে হয় আমাকে, প্রচুর চাপ গানের। তো সময় আমি দিতে পারবো কিনা কোনোদিন জানি না, তবে শুধু একটি কথা বলবো, আপনারা ভালো হয়ে যান, কৃষ্ণ ভক্ত হয়ে যান, আপনারা ব্যবহার ভালো করুন, মানুষের সঙ্গে মানুষের প্রেম হৃদয় ভালোবাসা করুন। আপনারা একজন ছেলেকে বন্ধুকে দেখলে জড়িয়ে ধরে একটু হরিবল বলুন, দেখুন আনন্দ আছে। সংসারে দেখবেন মায়েরা কিছুই নাই, এখনই আছে এখনই নাই, চোখ মুঞ্জিলে সব শেষ। আপনি যার জন্যে করছেন, আপনার কঠিন রোগ হয়ে যাবে শরীরে, তখন দেখবেন ওরা ডাক্তার 2-4 দিন দেখাবে, তারপর মনে মনে ভাববে এবার গেলেই বাঁচে। এই সংসার শুধু নিতে চায় মা, দিতে কাউকে চায় না। সেজন্য যাবার আগে আপনারা অন্তত ভগবানের নাম করুন। আর প্রত্যেকের কাছে প্রদীপ পালে একটা নিবেদন রইল, শেষ নিবেদন, আপনারা কৃষ্ণ ভক্ত হয়ে যান। আপনারা প্রত্যেক দিন কীর্তন শুনুন, ভালো পথে চলুন, ভালো মানুষ হন, বাচ্চাকে ভালো তৈরি করুন, আপনাদের সংসার সুন্দর হবে। জেনে নিন মায়েরা, শাস্ত্র বলছে, অনুকূল ঠাকুরজি বললেন যে যত ভোগী সে তত রোগী, আর যে যত ত্যাগী সে তত নিরোগী। এই কথাটাতে যদি কেউ লাইন দিতে পারেন, এই কথাটি যে আমি বললাম, এই কথাটার নিচে যদি কেউ কালির দাগ দিয়ে রাখতে পারেন, আপনার জীবন সুন্দর হবে। যে যত ভোগী সে তত রোগী, আর যে যত ত্যাগী সে তত নিরোগী। তবে মালার কথা যখন বললাম, মালা কেন পরবেন জেনে নিন। আপনি ভগবানের মন্দিরে 56 ভোগ দিন আর 108 ভোগ দিন, একটা জিনিস না দিলে ভগবান ভোগের দিকে তাকায় না। বলবেন তো সেটার নাম কি? আর একটু জোরে বলুন। যে ঘুমাচ্ছে সে বলুন। আমার চোখ কিন্তু খুব খারাপ। একজন বলছে তুলসী পাতা, তোর পাশে জন। আচ্ছা মায়েরা, এবার দেখুন, গোবিন্দের কাছে দেহটাকে লাগাতে গেলে যদি তুলসীর মালা পরেন তবে গোবিন্দ আপনার দিকে তাকাবে, আর যদি মালা না পরেন গোবিন্দ আপনার দিকে তাকাবে না। এবার যুক্তি দেখায়, যারা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছে, ভগবানকে বিশ্বাস করে না, সেই সমস্ত লোককে বলি, এই যে নিউটনকে চেনেন? যারা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছে, অহংকার দেখায় আমি কত বড় পণ্ডিত, আমার মতো পণ্ডিত নাই, সেই লোককে বলবো মায়াপুর ইস্কন মন্দিরে চলে যান। দেখবেন বড় বড় প্রভুপাদরা হাই কোয়ালিটির লোক, হাই কোয়ালিটি, প্রচুর হাই এডুকেটেড মানুষ ধর্মকে আঁকড়ে ধরে আছে। আইজ্যাক নিউটন তিনি পর্যন্ত বলেছিলেন ঈশ্বরই আসল, আমরা শুধু নকল, ঈশ্বর এক, তিনি বলেছেন। মনে রাখবেন মায়েরা, মালা কেন নেবেন? যুক্তি দেখুন। বিজ্ঞান বলছে সব গাছে বজ্রপাত হয়, কিন্তু তুলসী গাছে কোনোদিন বজ্রপাত হয় না। তাহলে আপনারা এতজন, এখানে মোটামুটি 10 থেকে 12,000 মানুষ হবে। আমি সবার দিকে তাকাতে চাই। একজন হাত তুলে দেখান তো, আপনাদের এখানে এমন একজন লোক আছে যে তুলসীর মালা নিয়েছে, তার মাথায় বাজ পড়েছে? একজন হাত তুলে দেখুন, বলবো হ্যাঁ সাহস আছে। আপনাদের নজির আছে? আপনারা কোথাও আপনি দেখেছেন এমন একজন ব্যক্তি দেখাতে পারবেন হাত তুলে যে তুলসীর মালা নিয়েছে, তার মাথায় বাজ পড়েছে? এমন দেখাতে পারবেন তুলসীর মালা পরে আছে, তাকে সাপে কামড়েছে? দেখেন আপনারা, যদি কামড়েছে বেঁচে গেছে। তুলসীর মালার বিরাট আকর্ষণ। গয়া, কাশী, বৃন্দাবন যেতে পারছেন না, গঙ্গায় স্নান করতে পারছেন না, যে জলে আপনি স্নান করবেন সেই জলটা তুলসীর মালার স্পর্শ পেলে আপনার গঙ্গা স্নানের সমান হয়ে যাবে, গঙ্গা স্নানের সমান হয়ে যাবে, যদি তুলসীর মালা আপনারা করতে পারেন। একটা একটা করে শুনবেন, জীবন সুন্দর হবে। আমি কয়েকদিন আগে একটা জায়গায় গান করছিলাম, একটা 25 বছরের ছেলে আমার কাছে গিয়ে বলছে, বাবা, বলে কি আপনি যে সব জায়গায় বলেন যে তুলসীর মালা পড়লে বাজ পড়ে না, আমাদের গ্রামে একজন লোক মোটা মোটা 3টে মালা পড়েছে তুলসী, ওর মাথাতেই বাজ পড়েছে। এটা আমি ফিউজ হয়ে গেলাম। তবে আমার ফিউজ হবার দরকার নেই, আমার যুক্তি আছে। কিন্তু ও যখন বললো এবার আমাকে বুঝান বাবা, আমি সবার সামনে বললাম না, প্রায় স্পেশাল বললাম। বেশ, কি হলো? উনি বলছেন, বাচ্চা ছেলেটা বলছে 25 বছরে, আমার পাশের বাড়িতে একজন ভদ্রলোক 3টে মোটা মোটা মালা নিয়েছে তুলসীর, বাজ কারো মাথায় পড়ে নাই, ওর মাথায় পড়েছে, কেন পড়লো? বললাম ভাই বিজ্ঞান তো বলছে, তোমাকে যুক্তি বোঝাই, কেন পড়লো? বলে কি মায়েরা বলবেন। ছেলেকে জিজ্ঞেস করলাম, আচ্ছা তুমি দুধ খাও? বলে হ্যাঁ খাই। কিনে খাও না বাড়িতে গাভী আছে?
বলছে কিনে খাই। আচ্ছা বেশ ঠিক আছে, মেনে নিলাম, কিনে খাও। কত করে খাও? বলছে আমরা বাড়িতে 5 জন আছি, 1 কেজি দুধ কিনে নিই। বললাম 1 কেজি দুধে যদি 700 গ্রাম জল থাকে, ছানা উঠবে? জোরে বলুন। মাখন উঠবে? জোরে বলুন। তাহলে 1 কেজি দুধে যদি 700 গ্রাম জল থাকে, ছানা মাখন উঠবে না। তুলসীর মালা পরবেন আর ভেতরে ভেতরে খারাপ কাজ করবেন, আপনার মাথায় পড়বে না তো কি অন্য লোকের মাথায় পড়বে? এই জন্য মালা নেবেন, আস্তে মালা নেবেন, কিন্তু সাবধান। এইবার 2-4 জন যারা নেয় তারা বলছে যাক বাবা আমরা বাঁচলাম। এরা ভাবছে বাঁচলাম, কিন্তু না না, আপনাদের বাঁচার পথ আমি করে দিই, জেনে নিন। মালা যারা নিতে চান না, লজ্জা করে, সবচাইতে আমাদের দুঃখের ব্যাপার একটা কিছু মনে করবেন না, আপনাদের উত্তরবঙ্গে আছে কিনা জানি না, আমাদের ওদিকে কোনো মেয়ে যদি তুলসীর মালা তিলক নেয় না, তার পেছনে মানুষ লেগে যায়। আমি প্রমাণ দিয়ে দিই। আমার পাশের বাড়িতে একটি মেয়ে ক্লাস 9-এ পড়ে, ভালো করে শুনবেন। আমার পাশের বাড়িতে একদিন দেখলাম তিলক করেছে, মালা নিয়েছে, কলেজে যাচ্ছে। জিজ্ঞেস করলাম কি রে খুকি, মালা নিয়েছিস? বলছে কাকু আপনার কীর্তন শুনি তো, আমার মনে হলো মহাপ্রভু বলেছেন আপনি আচরি ধর্ম অপরে শেখাই, আপনি না আচরিলে অপরে শেখানো না যায়। আমি একটা মেয়ে তো, আমি তুলসীর মালা নেবো, তিলক নেবো, আমি স্কুলে যাব, যদি আমার সঙ্গে দেখে আমার মেয়েরা অনেকে তুলসীর মালা পড়তে পারে, তাহলে মহাপ্রভুর কথাটা রাখতে পারবো। বললাম ভালো কাজ করেছিস। প্রণাম করে আমাকে গেল। দেখলাম 3 মাস নিয়েছে। আমি কীর্তন করে বাড়ি ফিরছি, একদিন দেখছি মালাও নাই, তিলকও নাই। জিজ্ঞেস করলাম খুকি মালা তিলক নাই কেন? মেয়েটি চিন্তা করবেন না, এত কাঁদছে, মুখ থেকে ভাষা বেরোচ্ছে না। বললাম কি হয়েছে আমাকে খুলে বল। বলছে কাকু আপনি যতই হিন্দু ধর্মকে বাঁচানোর চেষ্টা করুন, আপনি পারবেন না। হিন্দুরাই হিন্দুর শত্রু। বলে কেন? আমি তিলক মালা নিয়ে যাই বলে আমার হিন্দুর মেয়েরা আমাকে ঠাট্টা করে বলে তোর বিয়ে হবে না, দেখবি বৈষ্ণবের ঘরে বিয়ে হবে, দেখবি খেতে পাবি না, ভিক্ষা করে বেড়াবে ওরা। তো যারা যা বলুক বলুক, তবু আমি মানতাম, তবু আমি নিতাম। একদিন কি করলো জানো কাকু? আমার কি করলো? বলে একদিন আমি বসে আছি, টিফিন খাচ্ছি, একটা মেয়ে এসে 1 বোতল জল এনে আমার মাথায় ঢেলে আমার তিলকটাকে মুছে দিল, তারপর তুলসীর মালাটাকে ছিঁড়ে দিল, আর আমাকে বারবার মারতে লাগলো, কাল থেকে তুই যদি আসবি না তো চিদের চামড়া তুলে দেবো। চিন্তা করে দেখুন আমরা কোন জায়গায় পৌঁছাচ্ছি। আপনারা এতজন কীর্তন শুনছেন, প্রমাণ দেখুন আমরা কোন সমাজে বাস করছি। আপনারা চিন্তা করে দেখুন আমরা জঙ্গলে বাস করছি না ভালো জায়গায় বাস করছি। এখনো এমন বাবার বাচ্চা জন্ম নিয়েছে, মেয়ে বলুন ছেলে, ধর্মকে হিংসা করে বেড়াচ্ছে। ওই জন্য বলি মায়েরা, তুলসীর মালা আপনারা পরবেন। যদি না পড়তে পারেন, সবার কাছে নিবেদন রইল, দশকর্মার ভান্ডারে যাবেন, বলবেন বাবা আমি তুলসীর মালা পড়তে পারছি না, অনেক নিয়ম আছে, আমাকে একটা বেলের মালা দাও। সবার কাছে নিবেদন রইল, বাড়ির বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত সবাই একটা করে দোকানে বেলের মালা নিন। আপনি যা খাবেন খান, কোনো অসুবিধা নেই, আপনি খাবার সময় যা খাবেন খান, কোনো নিয়মই নেই, কিন্তু একটা বেলের মালা নিন। এই বেলের মালাটা নেওয়ার মানে কি? বাচ্চা যখন প্রথমে সাইকেলে চাপে, সে কি সাইকেলে প্রথমে সিটে চেপে যায়? মা প্রথমে হাফ প্যাটেলে যাবে। আগে আপনি বেলের মালাটা পড়ুন। যখন বেলের মালা পড়তে পড়তে আপনার মধ্যে আধ্যাত্মিক চেতনা জাগবে, তখন আপনি একদিন নিজেই বলবেন না না আর দেরি নয়, এবার তুলসীর মালা আমায় পড়তে হবে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, মা যারা তুলসীর মালা পড়তে লজ্জা করছেন, দাদা ভাইরা, প্রত্যেকের কাছে বলবো আমি, আপনারা দশকর্মার ভান্ডার থেকে একটা করে বেলের মালা পড়ে শুরু করুন। আপনি যা খাবেন খান, কোনো বিধি নেই, কোনো নিয়ম নেই, আপনি খান, কিন্তু রাস্তা দিয়ে বেরিয়ে যাবেন, একটা বেলের মালা পড়ুন আর তুলসীর মালা পড়ুন। পুরুষ আপনার মুখের দিকে চাইবে না, আপনার পায়ের দিকে চাইবে, বলবে ভক্তিমতী মা বটে। আপনি যদি মা হয়ে তুলসীর মালা করুন আর বেলের মালা পড়ুন, আপনার বাচ্চাকে দিন, দেখবেন বাড়িটা কৃষ্ণ ভক্ত হয়ে যাবে। হ্যাঁ গো মা, এই মালাটা কে জানেন? মাস্টার। এই মালাটা হচ্ছে শিক্ষক। এই যে মালাটা রয়েছে আমাদের, এই শিক্ষক। আমি তো প্রথমে কিছু মনে করবেন না, কীর্তন শেখা, এদিকে আসতে, কীর্তন শেখার আগে আমি কিন্তু খুব পাষণ্ড ছিলাম ছোটবেলায়। যেখানে হরিনাম হতো, খুব বাচ্চা ছিলাম তখন, কীর্তন শুনতে যেতাম, হরিনামে 1 কাপ করে চা দিত কপটির ভাঁড়ে। তো সেই কপটিগুলোকে ভেঙে কি করতাম, সব পাঞ্জাবি পরে কীর্তন শুনতে যেত, ওদের পকেটে ভেঙে ভরে দিতাম। একদিন গোবিন্দ কৃপা করে বলল, তুই আজকে দুষ্টুমি করছিস, তোকে এক জায়গায়। ওরে বাবা, ওইভাবে তো বাল্মীকি মুনি কে ছিল বলুন, জোরে বলুন, কে ছিল? আরে দস্যু রত্নাকর। এইভাবে হয়। আপনাদেরকে বলে রাখি মায়েরা, তুলসীর মালা আপনারা পড়বেন, কিন্তু যদি বেলের মালাও পড়বেন, একটা কথা বলে রাখি, এ হলো মাস্টার।
রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন, কারো পেয়ারা গাছের ডাল রাস্তায় ঝুলছে, 4টে পেয়ারা তাকাচ্ছে, আপনি মনে মনে ভাবলেন কেউ কোথাও নাই, পেয়ারাটাকে পেরেনি। কিন্তু যখনই পেয়ারা পাড়তে যাবেন, গলায় মালা থাকবে, তিলক থাকবে, লোকে পাছে লোকে কিছু বলে, ওই জন্য আপনি কিছু করতে পারবেন। এ হলো মাস্টার, এটাকে আপনারা রাখবেন। তবে হ্যাঁ, তুলসীর মালা যারা পড়েছেন তাদেরকে বলবো, যে যেখানে বসে আছেন নিরামিষ খাবেন আপনারা। তুলসীর মালা যারা পড়েছেন তাদেরকে বলবো আপনারা নিরামিষ খাবেন। তো একটা জায়গায় একটা ছেলে বলছে, প্রদীপ বাবু এখন তুলসীর মালা পড়লে নিরামিষ না খেলেও হয়। বললাম কেন? বলছে এখন তুলসী মালা সিস্টেম চেঞ্জ। বললাম সিস্টেম চেঞ্জ মানে বুঝলাম না। বলছে এখন তুলসী মালা প্যাঁচ সিস্টেম। বললাম তার মানে বুঝলাম না। বলছে খোলাও যায় আবার পড়াও যায়। বলছে রাত্রিবেলায় বিয়ে বাড়িতে নিমন্ত্রণ, সবাই খেতে যাচ্ছে, আমি পাচ্ছি না, আমি পেঁয়াজ খুলে দিলাম, আবার সকালবেলায় পেঁয়াজ লাগিয়ে দিলাম। ওই যে নিবেদন আপনাদের কাছে মায়েরা, সবার কাছে নিবেদন রইল, এই তুলসীর মালা আপনারা কাল থেকে, জোরে বলুন কারা কাল থেকে মালা পরবেন, হাত তুলুন। অনেকে বলছে ফোন করে বলবো, অত সোজা নয়, আপনি যতই বোঝান আমি বুঝবো তবেই তো। ও মা, যদি তুলসীর মালা না পারেন বেলের মালা তো পড়তে পারবেন, জোরে বলুন হ্যাঁ না না, জোরে বলুন, জোরে বলুন। 2-4 জন হ্যাঁ বলছে, 2-4 জন জোরে বলুন। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। রাধারানী এবার যমুনাতে জল আনতে যাবে, কৃষ্ণকে দেখবে। এই কৃষ্ণকে দেখার পর রাধারানীর কি অবস্থা হবে সেটা আপনারা দর্শন করবেন, আর যারা দর্শন করবেন তাদের জীবন ধন্য হবে। আমি তার আগে আপনাদের বলি, হাত তুলবেন কারা কারা ভগবানকে দেখতে চান। আমি কথা দিচ্ছি ভগবান দেখাবো। কারা কারা ভগবান দেখতে চান হাত তুলবেন ভাইরা। আমি কথা দিলাম আজকে ভগবান দেখাবো। আচ্ছা, আমি যে বললাম কে কে ভগবান দেখবেন, উনি হাত তুলে দিলেন, তা ভগবান কি আমার ঘরের ছেলে যে আপনাদেরকে যে পাঠিয়ে দেবো? তাহলে প্রশ্ন করবেন, প্রদীপ বাবু আপনি কেন বললেন ভগবান দেখাবো? আসরে দাঁড়িয়ে যখন বললেন ভগবান দেখাবো, তখন ভগবান কিন্তু আপনাকে দেখাতে হবে। হ্যাঁ মায়েরা, আমি আসরে দাঁড়িয়ে কথা দিলাম যে ভগবান আপনাদের দেখাবো। তাহলে প্রশ্ন করবেন কি করে দেখবো? এই যে একটা ছেলে সারা বছর পরীক্ষায় পড়াশোনা করলো না, একদিন পরীক্ষা দিয়ে ফার্স্ট হবে, জোরে বলুন হ্যাঁ না না। তাহলে আপনি সারা জীবন ভগবানকে ডাকলেন না, আজকে বললাম কে কে ভগবানকে দেখবেন, অমনি হাত তুলে দিলেন, ভগবান দেখবেন। তবে হ্যাঁ, একটা কাজ করলে আপনারা ভগবান দেখবেন। এবার যারা হাত তুলবেন তারা বুঝতে পারবো ভগবান দেখবেন। কাল সকাল থেকে সন্ধে পর্যন্ত যে যে জলে ডুবে থাকতে পারবে একমাত্র ভগবানকে সেই দেখতে পারবে। আপনারা কারা কারা সকাল থেকে সন্ধে পর্যন্ত জলে ডুবে থাকতে পারবেন হাত তুলুন তো। 2-4 জন তুলেছে, 2-4 জন ভাবছে মাথা খারাপ, কীর্তন শুনছি তোমার ভাগ্যের বারবার মরতে যাব। মায়েরা, আমি একবারও বলেছি নদীর জল, আমি একবারও বলেছি ইন্দারার জল, আমি একবারও বলেছি পুকুরের জল। শাস্ত্র বলছে কাল সকাল থেকে সন্ধে পর্যন্ত যে যে নয়ন জলে ডুববে একমাত্র ভগবানকে নিতাই গৌর হরি বলে। তবে আপনারা একটু উলুধ্বনি দেবেন একটু পরে। রাধারানী যমুনাতে জল আনতে যাচ্ছে, কৃষ্ণকে দেখছে। সবাই দেখুন, লক্ষ্য করুন, দর্শন করবেন আর উলুধ্বনি দেবেন। রাধারানী যমুনাতে জল আনতে গিয়ে কদম্ব বৃক্ষের নিচে কৃষ্ণ দাঁড়িয়ে আছে, তাকে দেখছে আর কিভাবে জল নিচ্ছে দেখুন। এইদিকে শব্দ না করি। রাধারানী কলসিটা নিয়ে জল আনতে গেছে, আর জলে ভাসতে ভাসতে কখন যে কলসি গোবিন্দের কাছে চলে গেছে রাধারানী ভাবতেই পারে নাই। আচ্ছা মায়েরা বলবেন, রাধারানীর শ্বশুরের নাম কি? রাধারানীর শ্বশুর, এই যে রাধারানীর শ্বশুরের নাম কি? আয়ান ঘোষ। জোরে বলুন, আয়ান ঘোষ শ্বশুরের নাম। তাহলে কার নাম? জোরে বলুন। স্বামীর নাম। আচ্ছা, শ্বশুরের নামটা পরে বলে দেবো, নোট করে নেবেন। শ্বশুরের নাম হলো কি?
গোল গোল ঘোষ, কেউ কেউ বলে বৈজন্তী ঘোষ, কেউ কেউ বলে মাল্য ঘোষ, তিনটে নাম আছে। রাধারানীর শাশুড়ির নাম কি মা? জটিলে। আর ননদিনীর নাম কি? কুটিলে। এখন রাধারানী কলসিটা জলে হারিয়েছে, শূন্য শূন্য নিয়ে ফিরেছে। এদিকে কলসি নেয় নাই, কলসি তো সোনার কলসি, জলে ভেসে ভেসে চলে গেছে। রাধারানী রাধারানী যেই না ঘরে ফিরেছে, সঙ্গে সঙ্গে জটিলা কুটিলা ধরেছে, এই বউ, দিব্যি তো কলসিটা হারিয়ে এসেছিস, চুপচাপ বসে আছিস, বল বল কলসি কোথায় হারালি? মায়েরা, রাধারানী কিছু বলতে পারে না, চুপচাপ দাঁড়িয়ে আছে। বারবার ভৎসনা করছে রাধারানীকে জটিলা কুটিলা, কলসি কোথায়, কলসি কোথায়, কলসি কোথায়? রাধারানী কোনো কথা বলে না। ললিতা এসে বলে, হ্যাঁ রে রাই, লোকে যদি পিতলের কলসি পাই তবে মাটির কলসি ভুলে যাই, যদি কেউ রূপোর কলসি পাই তবে পিতলের কলসি ভুলে যায়, কেউ যদি সোনার কলসি পাই তবে সে রূপোর কলসি ভুলে যায়। কিন্তু তুই সোনার চেয়ে কি এমন দামি দেখতে পেলি যার জন্য তুই সোনা হারালি? রাধারানী কেঁদে কেঁদে বলছে, ললিতা রে, কেউ বুঝুক আর না বুঝুক, তোদের বোঝা উচিত আমি যমুনাতে জল আনতে গিয়েছিলাম, গোবিন্দের রূপে নয়ন দিয়ে আমার কলসি ভেসে চলে গেছে, কিন্তু আমি কি করেছি জানিস? আমি কলসি হারিয়েছি বটে, তবে আমি নয়ন কুম্ভ ভরে এনেছি, নয়ন কুম্ভ ভরে এনেছি, গোবিন্দের রূপে নয়ন দিয়ে নয়ন কুম্ভ ভরে এনেছি, গোবিন্দের রূপে নয়ন দিয়ে নয়ন কুম্ভ ভরে এনেছি, গান শুনেছেন তারা বলতে পারেন কিনা, একটি প্রশ্ন রাখবো আপনাদের সামনে। প্রশ্নটা হচ্ছে এইটাই, কৃষ্ণের গায়ের রং কেমন বলেছিলাম? জোরে বলুন। কি বলছেন? যাক, ছেলেগুলো বলছে লাল, কেউ বলছে বেগনি। আচ্ছা, কৃষ্ণের গায়ের কৃষ্ণের গায়ের রং বলে নীল, বলে নীল, কিন্তু তা নয়। চৈতন্য চরিতামৃত বলছে আকাশে প্রচন্ড মেঘ করে, ঠিক বৃষ্টি আসবে, ওই রকম রংটা হচ্ছে কৃষ্ণের গায়ের রং। বলছে আমি কি দেখলাম জানিস? ললিতা ধরেছে, এ রায় বল বল কি দেখলি? বলছে, ললিতা রে, কোটি নেত্র নাহি দিল, সবে দিল দুই, তাহাতে পলক দিল কি হেরিব মুই। ও মায়েরা, গোবিন্দের রূপে নয়নে যদি কেউ দিতে যাই, যদি মাছের চোখ দেখেছেন? মাছের চোখ, জোরে বলুন, মাছের চোখ দেখেছেন? আচ্ছা মায়েরা, মাছের চোখ যদি দেখেছেন, মাছের চোখে পলক আছে? মাছকে ভালো কথায় কি বলা হয়? মিন, মিন। মাছকে কি বলে? মিন। রাধারানী কেঁদে কেঁদে বলছে, ললিতা রে, আমার গোবিন্দের রূপে যখন নয়নে দিলাম, আমাকে বিধাতা কেন পলক দিল? পলক যদি না দিত, যদি মিনের মতো নয়ন দিত, তবে আমি এক নয়নে তাকে দেখতাম। কেন মিনের নয়ন দিলে না? নয়ন দিলে না, পলকে কৃষ্ণ দেখতাম, মিনের নয়ন দিলে না।
দিলে না আমি সবার কাছে বারবার নিবেদন রাখবো, খুব চিৎকার করে নিবেদন রাখবো, আজকে রাত্রিটা গোবিন্দের চরণে দেবেন এবং একটা একটা করে শুনবেন। গোবিন্দের রূপের কথা বড় কঠিন। বলছে আমি কিরকম দেখলাম জানিস? ওর মুখটা কেমন দেখলি? মুখটা ও মুখ মন্ডল জিতি শারদ সুধা পর বৃন্দাবনে কদম্ব বৃক্ষের নিচে কৃষ্ণ দাঁড়িয়ে আছে, আর কৃষ্ণের মুখটা মনে হচ্ছে শরৎকালের চাঁদের মতো, যেন মনে হচ্ছে তমাল গাছি চাঁদ উঠেছে, তমাল গাছি চাঁদ উঠেছে, এখনই দেখে না তমাল গাছি চাঁদ উঠেছে। যে মেয়েটা যদি না সাজে, কোনো কিছু সাজলো না, কাজল নিল না, দোল নিল না, কাজল নিল না, দোল নিল না, মালা পরল না, অথচ দেখতে সুন্দর লাগে, তাকে রূপ বলা হয়। গোবিন্দকে সাজার দরকার হয় না। বলছে আমি দেখলাম কি জানিস? আমি দেখলাম কি? অমুখ মণ্ডলজিতি শারদ সুধাকর, যেন শরৎকালে চাঁদ দেখলাম। আর কি দেখলাম? ও গো চোরা চারু